আমার লাইভ দেখো কেন? আমি তো লাইভে মেয়েদের প্রোডাক্ট বিক্রি করি, সেখানে তো তোমাদের ছেলেদের কোনো কিছু নেই। সেই লাইভ তোমার দেখার দরকার। আরে আমি তো লাইভ দেখি না, ওই লাইভের ভিতরে আমি তোমারে দেখি। কিন্তু আমি যখন লাইভ দেখি না, তখন আমার চোখে একটা জিনিস পড়ছে। এই তোমার সমস্যাটা কি? তুমি কি এমন ব্যস্ত থাকো যে তোমাকে হাজারটা ফোন দিয়ে যাচ্ছে, ফোন ধরার সময় পাও না? বেচারার বাসায় কাজের কোনো অভাব আছে? হ্যাঁ, মানে 10 হাতের কাজ 1 হাতে করতে হয়, তার মধ্যে আজকে আসে রে বুয়া, এই সব কাজ আমার করা লাগতেছে। আমি তো ফোনটা চার্জে দিয়া রান্না করতেছিলাম। তোমাদের বাসায় বুয়া আসবে না, এটাই তো স্বাভাবিক। তোমরা যেই মানুষ, প্রত্যেকটা মানুষ খারাপ, এই খারাপ মানুষদের মাঝখানে বুয়া কি করতে আসবে? হ্যাঁ, বুয়া আসবে না, এটাই তো স্বাভাবিক। মানে আমি বুঝলাম না, আবার কি করলাম? আমার দোষটা কি করলাম? দোষ কি করছো জানো না? একটা ছেলে তোমাদের কাছে মাফ চাইতে আসছে। একটা মানুষ যখন মাফ চাইতে আসে তখন কি করতে হয়? তাকে মাফ করে দিতে হয়। আর তোমরা কি করছো? উল্টা তারে মাইরা দিলা। মানে আচ্ছা, সিচুয়েশনটা তোমার বুঝতে হবে ভাই। ওই সিচুয়েশনে তুমিও ছিলা না, আমিও ছিলাম না। হয়তো এরকম হইতে পারে যে সে মাফ চাইতে গিয়ে বেয়াদবি করে দিছে, ওরা রিফ্লেক্সে মেরে দিছে, এটা হইতে পারে না? এই সমস্ত আজের কথা বললো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি এই কথা বলার জন্য আমার ডাকছো? আমার রান্নাটা পুড়ে যেতেছে, আজকে যদি রান্না পুড়ে যায় আজকে আমার খাওয়াই হবো না। এরকম কতদিন আমি না খাইছিলাম তার কোনো ঠিক নাই, কিন্তু আজকে আমি না খাই থাকতে পারবো না, অনেক খিদা লাগছে, আমি যাই। আচ্ছা যাও, শুনো না, শুনে যাও। এতগুলা মানুষের রান্না তুমি একা একা করো, এটা তো আসলে তোমার জন্য অনেক কষ্টের। আমি কিন্তু চাইলে তোমাকে একটা হেল্প করতে পারি। কি হেল্প? তুমি কি বুয়া ম্যানেজ করে দিবা নাকি? না ঠিক আছে, বলো। বেসিক্যালি হয়েছে কি, তুমি তো জানো আমি রান্না বান্না আমাকে করতে হয় না, বা আমি করিও না। কিন্তু আমার যখন মুড ভালো থাকে তখন আমি স্পেশাল রান্না করি। তুমি যদি চাও, আমি যখন রান্না করবো তখন কিন্তু আমি তোমার জন্য স্পেশালি শুধুমাত্র তোমার জন্য সেই রান্না করে পাঠাতে পারি। সিরিয়াসলি? তুমি আমার জন্য রান্না করবা? কিন্তু তোমাকে কিন্তু একটা প্রমিস করতে হবে। কি? সেটা হচ্ছে যে সেই খাবার তুমি শুধু একা খাবো, তুমি কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবে না। তোমার রান্না আমি কারোর সাথে শেয়ার করবো? আমি এটা একাই খাবো। আর তোমার রান্না যদি আমি একবার খাই, আমি তো 7 দিন না খেয়ে থাকতে পারবো। কিন্তু আজকে আমি না খেয়ে থাকতে পারবো না, খাবারটা পুড়ে যেতেছে, আমি যাই গিয়ে রান্নাটা করে আসি, ঠিক আছে? আমি একটা জিনিস বুঝলাম, তুমি তো যাই যাই করতেছো কেন? কথা বলার জন্য ডাকছি না? তোমার কথা বলতে সমস্যা কি? রান্না পুড়লে করুক। শোনো, আমার না, মানে আমি একটা প্রবলেমে পড়ছি। আজকে রাতে আমার একটা স্পেশাল লাইভ আছে। এখন লাইভ করার আগে তো অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয়, অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। এখন আমার একটা জিনিস লাগতো, মানে আমি ওইটা কিনতে যাইতাম, কিন্তু মানে প্রিপারেশনের চক্করে পড়ে আমি আসলে যাওয়ার সময় করতে পারতেছি না। তুমি যেমন তুমি টেনশন নিতেছো, কি লাগবে সেটা বলো। কি? একটা পিঙ্ক নুড কালার লিপস্টিক। তুমি চাইলে আমি তোমাকে সেই ছবিটা পাঠিয়ে দিতে পারি, তোমার বেশি কষ্ট করা লাগবে না। ওই যে আমাদের মহল্লার যে দোকানটা আছে না, ওই দোকানে গেলেই তুমি পেয়ে যাবা। তুমি কি আমাকে একটু এনে দিতে পারবা? আমি বুঝলাম না, এটা রিকোয়েস্ট করার কি আছে? তুমি একটা জিনিস চাইছো, আমি আইনে দেবো। পৃথিবীর সব কাজের চেয়ে এই কাজ আমার আগে। তার চেয়ে বড় কথা, তুমি আজকে লাইভে যাবা, আর লাইভে গেলে আমি তোমারে দেখবো। তুমি কি জানো তোমার সব লাইভ আমি দেখি? তুমি আমার লাইভ দেখো কেন? আমি তো লাইভে মেয়েদের প্রোডাক্ট বিক্রি করি, সেখানে তো তোমাদের ছেলেদের কোনো কিছু নেই। সেই লাইভ তোমার দেখার দরকার। আরে আমি তো লাইভ দেখি না, ওই লাইভের ভিতরে আমি তোমারে দেখি। কিন্তু আমি যখন লাইভ দেখি না, তখন আমার চোখে একটা জিনিস পড়ছে। কি জিনিস? মানে তুমি যখন লাইভ করো, ওই যে সামনে কমেন্টগুলো ভাসে না, ওই যে লোকজন উল্টাপাল্টা কমেন্ট বলে, আজে বাজে কমেন্ট বলে, কিন্তু তুমি তাদেরকে একদম ধুয়ে দাও, রোস্ট করে দাও। এটা আমার খুব ভালো লাগে। কিন্তু কি দরকার বলো? আমি এটা নিতে পারি না যখন মানুষজন তোমার কিছু বলে। এক কাজ করো না, তুমি এই লাইভ করা বন্ধ। না না ঠিক আছে, বন্ধ করা লাগবে না, অন্তত কমেন্টটা বন্ধ করে দেবে, দেখে কমেন্ট করতে না পারে। এই তোমার তো সাহস কম না? তোমাকে এই রাইটস দিছে কে আমার প্রফেশন নিয়ে কথা বলার জন্য? তোমাকে কি আমি সেই রাইটস দিছি আমার প্রফেশন নিয়ে কথা বলার জন্য? তোমার সাহস হইলো কেন আমার প্রফেশন নিয়ে কথা বলার জন্য? এই তোমারে কে দিছে এই সাহস? আমি দিছি? খবরদার, তোমারে ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম বলেছি, তোমার লাইফে জীবনেও কোনোদিন আমার প্রফেশন নিয়ে কথা বলতে। আসলে সমস্যা কি জানো? তোমাদের মতো মানুষকে না মাথায় তুলতে হয় না। আমি ভুলে তোমাকে মাথায় তোলা শুরু করে দিয়েছিলাম। কথাটা ভালোভাবে মনে রাখবা, আমার প্রফেশন নিয়ে নেক্সট টাইম কোনো কথা বলবা না। শুধু শুধু রাগ করতেছো। আচ্ছা, রান্না করার ব্যাপারটাই ক্যান্সেল, রান্না করে খাওয়াবো না? ভালো লেগে কইলাম, আবার রান্না করে গেল।